ক্যাপসিকাম, পেঁয়াজ আর হলো টমেটো, এটাকে আর লঙ্কা আলাদা করে ফ্রাই করে আছে। আমরা যে সেই খাওয়ার পরে বসেছিলাম ওই মুসাফির ক্যাফে সিরিজটা দেখছি। এই যে এটাই হলো আলু পরাঠা, দুটো আলু পরাঠা। আর মোমোটা আসার পরে ইচ্ছা করছিল আমার। Hi everyone, good morning, welcome back to Purely with us family and to a new vlog. তো ব্যাঙ্গালোর থেকে আসার পরে আজকে অনেক দিন পর আমি হলো ব্লগ করছি, কারণ মাঝখানে না অফিস তো ছিল তো, আর তাছাড়া মানে যখন না ব্যাঙ্গালোরে থাকাকালীন আমার এক সপ্তাহ কোনো মানে ভিডিও মানে আমি করিনি, যেহেতু ওখানে গেছিলাম, ওখানে দিদি মা ওদের সাথে গল্প করতে করতেই আমার সময় কেটে যাচ্ছিল। তো এরপরে আসার পরেও না ওই হ্যাবিটটা একটুখানি কমে গেছিল। তো তারপরে আজকে ঠিক করেছি, কালকে গীতান আমাকে বলে রেখেছে যে না আজকে সকালে উঠে কিন্তু ব্লগ করতেই হবে। তো আমি হ্যাঁ ঠিক আছে। তো আজকে এখন ফাইনালি আজকে হলো স্যাটারডে অ্যান্ড আজকে হলো 15th অগস্ট। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। যারা তোমরা সবাই আমার ভিডিও দেখছো তাদের সবার জন্য হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর হ্যাঁ চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি অ্যান্ড পুরো দিন কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড উই হোপ কি তোমাদের দিনটাও যাতে খুব খুব ভালো কাটে। তো হ্যাঁ ঘুম থেকে তো উঠে গেছি, ওঠার পরে এখন ফ্রেশন আপও হয়ে গেছি। এবার ব্রেকফাস্টের জন্য বানানো অলরেডি স্টার্ট করে দিয়েছি, হচ্ছে গীতানকে রান্নাঘরেই দাঁড় করে এসেছি। তো হ্যাঁ ও ব্রেকফাস্টটা বানানো হচ্ছে। তো চলো ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদেরকে দেখাই। ব্রেকফাস্টের জন্য এখানে হচ্ছে এটা ভাজা হচ্ছে, হ্যাঁ গাজর পেঁয়াজ লঙ্কা এগুলো এখানে ভাজা চলছে। আর এইদিকে হচ্ছে চা হচ্ছে, আর যেটা হচ্ছে বানাবো এখানে আমি চায়ের কাপও রেডি করে রেখেছি, আজকে সুন্দর কাপে নিয়েছি। আর হলো এটা সুজি বানাবো, তো তার জন্য না সুজিটাকে ভেজে রেখেছি। তারপরে এবার একটু পরে এটা হয়ে গেছে মনে হয় ভাজা, এবার আমি এখানে সুজিটা দিয়ে দিব, দিয়ে নে একটু নাড়াচাড়া করবো। আমাকে দেখালি ওই যে গীতান এখানে। গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো ব্রেকফাস্ট না আমাদের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর খাওয়ার পরে মানে ব্রেকফাস্ট করার পরে না আমরা বসে বসে একটা সিনেমা দেখছিলাম। ওই ইক্কা বলে একটা সিনেমা নতুন বেরিয়েছে, সিনেমাই তো ছিল ওটা, হ্যাঁ সিনেমা ছিল নেটফ্লিক্সে। তো ওটা আমরা আসলে কালকে রাত্রেবেলা থেকে দেখা শুরু করেছিলাম, ওটা না কমপ্লিট হয়নি, বাকি ছিল দেখা, নিয়ে ওটা চালিয়ে দিয়েছে। এবার ওটাই যে দেখছি সে দেখেই যাচ্ছি দেখতে দেখতে পুরো সিনেমাটাই শেষ করে দিলাম বসে বসে। আর এদিকে রান্না বান্না কিছু হয়নি, বসেছিলাম এতক্ষণ ধরে, 1টা বেজে গেছে, 1টা তো বেজেও গেছে, 1:30 বাজতে চলে এখন। তো হ্যাঁ গীতানও বসে বসে, ও এখনো বসে আছে, আমি আরেকটা সিনেমা চালিয়ে ও আরেকটা সিনেমা চাই না। এর আগে কি দেখছিলিস বল ইউটিউবে? বারবার হ্যাঁ মেমোরিটা ফুল হয়ে গেছিল ফোনের, তাই আবার কিছু ভিডিও ডিলিট করে আবার কন্টিনিউ করা হচ্ছে। তো কি বলছিলাম জানো? ওই যে ভিডিওটা দেখছিলিস যে একটু আগে ইউটিউবে। ও হ্যাঁ, আমাদের নর্থ ইস্টের ট্রিপের যে ভিডিওগুলো আছে ওগুলো তো দেখতে ভালোই লাগে, বেশ পাহাড়ে ঘুরতে গেছিলাম তো ওইগুলো বসে দেখছিলাম। ওই একটা ভিডিওই দেখলাম, তারপরে আবার একটা সিনেমা চালিয়ে এখন বসেছি। আর মেঘনা রান্না শুরু করে দিয়েছে। কি হ্যাঁ রান্না করেছো? দাও আমাকে দাও। না আমি রান্না করছিলাম না, কিন্তু হলো আমাদের যে নর্থ ইস্টের যে পুরো সিরিজটা আছে না, যেখানে আমরা যে ট্রাভেল করেছিলাম এই বছরে, সেটা পুরোটা আমাদের হিন্দিতে আছে, কারণ আমরা তখন হিন্দিতে ভিডিও করতাম। তো হ্যাঁ তোমরা চাইলে ওটা দেখতে পারো, খুবই সুন্দর। যখন লাচুংয়ে গেছিলাম, গ্যাংটকের থেকে ওপরে লাচুংয়ে গেছিলাম, তো ওই ভিডিওগুলো খুবই ভালো লাগে, দেখলেও ভালো লাগে। আর আমাদের এখানে একটা জিনিস তো দেখানোই হয়নি, এখানে আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো তোমরা দেখতে পারো এখানে না ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, তো বেশ সুন্দর লাগছিল। আজকে সকালেই হয়েছে, এটা একটা বিবেকানন্দ ক্লাব টাইপের এটা। তো এখানে হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল সকালবেলা, তো আমরা তো যাইনি, দেখছিলাম। আর দেখে দেখে বেশ ভালো লাগছিল যে যখন ছোটবেলা যখন স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডেতে শুধু একটাই ইন্টারেস্ট থাকতো যাওয়ার, যে ওখানে হলো ফ্রিতে, আমাদের ফ্রিতে, হ্যাঁ মানে ফ্রিতেই বলতে পারো, যে আমাদেরকে লাড্ডু দেওয়া হতো। সেই স্কুলে সবাই লাইন দিয়ে মানে সব চলে যেতাম, মানে তখন হচ্ছে ঘুম ঠুমোর দরকার নেই, তখন ইন্ডিপেন্ডেন্স ডের দিনে অফিসে মানে স্কুলে চলে যেতাম। আর সেই ফ্ল্যাগ হোস্টিং হতো, তারপরে গান ঠান হতো, তারপরে হচ্ছে সবাইকে লাড্ডু আর চকলেট দিত। তো ওইটারই খুশি মানে সব থেকে বেশি, ওটার জন্যই দৌড়ে দৌড়ে সবাই চলে যেতাম। তো ওটাই মনে পড়ছিল সকালবেলা। তো যাই হোক, এই অনেকক্ষণ হয়ে গেছে, এরপরে আমি তাড়াতাড়ি করে উঠে নিয়ে আগে রান্নাগুলো সব রেডি করে নিয়েছি। তো কি হচ্ছে রান্নায় তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। তো এই যে রান্নার জন্য আজকে বানাচ্ছি হচ্ছে কড়াই পনির। তো এর জন্য না সবার এই যে ক্যাপসিকাম পেঁয়াজ আর হলো টমেটো,
এটাকে আর লঙ্কা আলাদা করে ফ্রাই করে নিতে হয়, পনিরটাকেও ফ্রাই করে নিয়েছি। আর এই টমেটোটার হচ্ছে মানে টমেটোটা জুস হবে, তো এটাকে আমাকে মিক্সারে ঘোরাতে হবে। আর এই কিছু মশলা, এইগুলো হচ্ছে গোটা মশলা, ধনে, জিরা, তারপরে এটা হলো দারচিনি, শুকনা লঙ্কা, আর এটা একটা শুকনা এলাচ। তো আর কটা হচ্ছে ব্ল্যাক পেপার নিয়েছি, নিয়ে এগুলোকে না হালকা রোস্ট করে এটারই একটা পাউডার হবে, মানে মশলা হবে, যেটা কিনা এইখানে হচ্ছে অল্প পেঁয়াজ ফ্রাই হচ্ছে, এখানে টমেটো গ্রেভিটা দিতে হবে, তারপরে ওই ভেজে রাখা ওই মানে পেঁয়াজ ক্যাপসিকাম যেটা এটা আছে এটাকেও দিয়ে দিতে হবে। তো এটাই আমি এখন বানাচ্ছি। আর তার সাথে হবে ফ্রাইড রাইস, তার জন্য গাজর, এখানে শুধু গাজর নিচে আছে, লঙ্কা আছে, বিনস নেই, তার জন্য শুধু গাজর আর লঙ্কা দিয়ে এটা বানাবো। তার মধ্যে আমার ভাতও হয়ে গেছে, এখানে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে আগে এটাকে ফ্রাই করে এটা মিক্সারে ঘুরিয়ে নিই, তারপরে টমেটোটাকে জুস করে নেব। তো এই যে আমি যে মশলাটার কথা বলছিলাম না, গুঁড়ো করব, এটা গুঁড়ো করা হয়ে গেছে, খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর মানে গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে যদি এরকম গুঁড়া করা হয় খুব সুন্দর গন্ধ হয়, আর রান্নাটাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে এখন আমি এই মশলাটা এটার মধ্যে, এখানে টমেটোটা দিয়েছি, পুরোটা এখন দেবো না, পরে আবার দেব, আধা এটা দিয়ে দিলাম, নিয়ে এটাকে এখন মিক্স করে নেব। এখানে যে টমেটো পিউরিটা দিয়েছি, আর একটু যখন ভাজা ভাজা হবে তারপরে হচ্ছে আমি এই ভেজে রাখা এইগুলোকে এর মধ্যে দিয়ে দেব, আর অল্প একটুখানি জল দেব পরিমাণ অনুযায়ী। কড়াই পনিরে বেশি তো জল লাগে না, একটু মাখা মাখাই হয়, তো তার জন্য এটা হোক, একটু ভাজা হোক, তারপরে একটু জল দিয়ে ভাজবো, তারপরে আমি এগুলোকে এখানে দিয়ে দেবো। আর তার সাথে আমি এখানে ফ্রাইড রাইসের জন্য এই গাজর, তারপরে কাজু কিশমিশ, লঙ্কা, এগুলো সব আমি ফ্রাই করে নিচ্ছি। আর তার সাথেই হচ্ছে একটা ড্রাগন ফ্রুট রাখা ছিল ফ্রিজে, এটা মনে হয় 2-3 দিন আগে আমি অর্ডার করেছিলাম, তো এটা না খাওয়া হয়নি, তাই ভাবলাম গীতানকে বললাম যে বের করে দিতে। এটাকে এখন আমি কেটে নেব, নিয়ে দুজন মিলে বসে একটু খেয়ে নেব এখন। তো এই যে ড্রাগন ফ্রুটটাকে কেটে নিয়ে এসেছি, এবার হলো আমরা দুজনে মিলেই বসে খাবো এটা। আর দেখতে জাস্ট দেখো কি সুন্দর, মানে ড্রাগন ফ্রুটের কালারটা খুবই সুন্দর লাগে। আমি না এটা কি করে কাটতে হয় সেটাও জানতাম না, মানে আমি কখনো নিজে কেটে খাইনি, আইদার অফিস থেকে খেতাম কাটাই থাকতো, না হলে আর খাওয়া হয়নি। এবার যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন মা হচ্ছে কাটছিল, তখন আমি মানে আমি বুঝতে পারলাম যে উপরে যে ড্রাগন ফ্রুটের উপরে যে খোসাটা থাকে ওটাকে পুরোটা ওঠাতে হয়, তারপরে এটার ভেতরটা এরকম করে কাটতে হয়, তো আমি জানতাম না তার আগে। তো যাই হোক, এটা কেটে নিয়ে এসেছি, এবার আমরা দুজন মিলে বসে খাবো। আর ওদিকে ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে, পনিরটা আর একটু হবে, ততক্ষণে আমরা এটা খেয়ে নিই। তো এই যে লাঞ্চ আমরা বেড়ে নিয়েছি এখন। এই যে এটা হলো কড়াই পনিরের ফাইনাল লুক, এটা তোমাদেরকে দেখানো হয়নি হওয়ার পরে। এই যে কড়াই লাস্টে ক্রিম অ্যাড করেছিলাম এটাতে। তো এই পনির আর সাথে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আর তার সাথে আমরা একটা সিনেমা দেখবো, যেটা হচ্ছে মুসাফির ক্যাফে। ওটা হচ্ছে অনেকেই মানে অনেক দেখে, মানে অলরেডি বেরিয়ে গেছে, রিলিজ তো হয়ে গেছে, অনেকেই জানে, অনেকের দেখা অলরেডি হয়ে গেছে, আমাদের হয়নি দেখা। ওটাই বসে এখন দেখবো, আর তার সাথে হচ্ছে লাঞ্চ করব। ঠিক আছে, চলো লাঞ্চটা করি। হ্যাঁ, মুসাফির ক্যাফে দেখি। মুসাফির ক্যাফে বলছি, মুসাফির ক্যাফে। তো হ্যাঁ, ওটাই এখন চালাবো, চালিয়ে নিয়ে দেখবো আর খাবো। আর এই যে আমি যে দেখালাম না পুজোর সময়, যে আমি যে ধূপটা যেটা এনেছি, সুব্রামানি বলে, হ্যাঁ সুব্রামানি কাপ, এই কাপটা এটা না নতুন অর্ডার করেছিলাম, এটা হলো মঙ্গলদ্বীপের। হ্যাঁ, তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো নর্মাল স্টিকগুলো আসবে, তবে কাপ লেখা ছিল, ভাবছিলাম হয়তো কাপই আসবে। তো বেশ সুন্দর, মানে খুব সুন্দর হয় গন্ধটা। আমি তো সবসময় এটা জ্বালাই না, মানে পুরো উইকডেতে আমি জ্বালাই না, শনি রোববার যখন বাড়িতে থাকি তখনই শুধু জ্বালাই। তো বেশ সুন্দর আর কি গন্ধটা, তোমরাও এটা কখনো ট্রাই করে দেখতে পারো। এটা ইনস্টামার্ট ব্লিঙ্কিটে আছে, আমি তোমাকে কালকে না হলে যখন পুজো দেবো তখন প্যাকেটটা একবার দেখিয়ে দেবো, তো তোমরাও ওটা ইউজ করতে পারো, খুব সুন্দর গন্ধ। তো যাই হোক, এখন খেয়ে নিই, না হলে ঠান্ডা হয়ে যাবে। তো হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমরা যে সেই খাওয়ার পরে বসেছিলাম ওই মুসাফির ক্যাফে মানে সিরিজটা দেখতে,
তো ওটাই আমরা বসে বসে দেখেছিলাম প্রায় কটা 5টা 5:30 অব্দি বসে ওটাই দেখেছি। আর তারপরে গেছিলাম একটু রেস্ট করতে, ভাবলাম একটুখানি শুয়ে নিই। তারপর শুয়েও 1 ঘন্টা শুয়ে আবার উঠলাম, উঠে নিয়ে আবার সন্ধ্যা দিলাম, দিয়ে ঠিয়ে আবার ওই সিরিজটাই চালিয়ে বসেছিলাম। ওটাই বসে বসে আমরা দুজন মিলে দেখছিলাম। আর অলমোস্ট আমাদের মানে এই সিরিজটাতে না টোটাল হচ্ছে 8টা এপিসোড আছে। 8টার মধ্যে 4টা দেখা হয়ে গেছে, আরো 4টা বাকি আছে। তো এবার হচ্ছে ফোর্সফুলি ভাবলাম না এবার বন্ধ করি, এবার বেরোতে হবে। তো আমাদের একটু বাইরে যাওয়ার আছে, কিছু রাত্রের জন্য ভাবছি কিছু একটা খাবার নিয়েও আসবো আর একটু ঘুরেও আসবো। তো এখন 8:30 বাজে, তো এখন তার জন্য টিভি বন্ধ করে দিয়েছি, নিয়ে এখন দুজনে ড্রেস পরে নিয়েছি। তো এইবার হলো আমরা বেরোবো, একটু বাইরে যাব। আর আজকাল মানে সন্ধ্যাবেলার টাইমটাতে 2-3 দিন ধরে আগে থেকে বৃষ্টি হচ্ছিল, লাস্ট 2 দিন তো হয়েছে, কিন্তু আজকে আর বৃষ্টি কিছু হচ্ছে না। তাই জন্য ভাবলাম যে না একটু যাই, একটুখানি ঘুরে আসি, ভালো লাগবে। আর সাথে একটু রাত্রের জন্য হালকা পাতলা কিছু একটা খাবার আমরা কিনেই নিয়ে আসবো, নিয়ে বাড়িতে বসেই খাবো, আবার সিরিজটাই দেখবো। তো চলো এখন বের হই। গীতানো এখানে রেডি হয়ে গেছে, ব্যাগটা ও নিয়ে নিয়েছে। তো চলো বেরোই এবার। भैया 2 आलू पराठा पार्सल। এবার আমি এখান থেকে বেরিয়ে বিজেথা যাব। বিজেথা এর পাশেই, এখান থেকে আমার একটু কিছু নেওয়ার আছে। এখানে একটা মেহেন্দির দোকান আছে, এই যে এটাই হলো বিজেথা, ওর পাশেই। ওখান থেকে 2টো আলু পরাঠা জাস্ট আমি দিয়ে আসলাম, এখন হতে টাইম লাগবে। তো এখান থেকে আমার মুসলি নেওয়ার আছে। এই যে এই মুসলির প্যাকেটগুলো 99 করে অফারে থাকে, এই যে 99। তো এটা একটা নিচ্ছি আর দেখি কিছু নেওয়ার নেই আমার ওরকম। ও আরেকটা আমার এলাচের প্যাকেট লাগতো, এই একটা এলাচ প্যাকেট। কত দাম এটার? 140। এই দুটোই জিনিস আমার নেওয়ার আছে। এটা এখান থেকে কিছুই নেওয়ার নেই। ঠিক আছে, আমি গিয়ে বিল করিয়ে নিয়ে এগুলো। আমি ঠাকুরের জিনিসগুলো দেখছিলাম, আমার এই জিনিসটা কি ইউনিক লাগলো, টর্টয়েস 169 রুপিস। কি সুন্দর দেখতে, খুব ইউনিক, আমি দেখিনি এরকম কখনো। এই ওপরে ঠাকুরের জিনিস দেখছিলাম, বাট আমার এখন নেওয়ার নেই, আমি নেব না। ভাবছিলাম ধূপকাঠি নেব, ধূপকাঠি অনেক রকম আছে, বাট আমি কয়দিন আগেই নতুন কিনেছি। এই জিনিসটা একটা আমি নিতে পারি, ক্যাম্ফর, এটা আমার দরকার। হ্যাঁ, এটা আমি নেব। ওকে, তো এই যে আমরা সবকিছু জিনিসপত্র নিয়ে ঠিয়ে ঘরে ঢুকে গেছি। আর এখন আরেকটু পরেই আমি ব্লগটা করছি, এর মাঝখানে না এসে নিয়ে এই যে আমাদের সেই সিনেমা চলেই যাচ্ছে মুসাফির ক্যাফে, ওটা দেখছি। আর এই যে খাওয়া নিয়ে আমরা বসেছি, এটাই হলো আমাদের ডিনার। এখান থেকে এটাই নিয়ে এসেছিলাম, আলু পরাঠা, 2টো আলু পরাঠা। আর মোমোটা আসার পরে ইচ্ছা করছিল আমার খেতে, তার জন্য মোমোটা অর্ডার করেছিলাম। এটা এখন ফ্রাইড মোমো বানিয়েছি। আলু পরোটাটা ভালো লাগে এখানে ওইটা একটু তন্দুরের মধ্যে বানায় আলু পরোটাটা, বেলা পরোটা না। আচ্ছা, তো ভালোই লাগে খেতে। মায়ের সাথে নিয়ে আসি, সিম্পল আছে। হ্যাঁ মানে খুব বেশি মশলা টশলা থাকে না, বাট বেশ ভালো, ঘরেরই মনে হয়। তো ভালোই লাগছে। তো এখন আমরা আবার সিনেমা দেখতে দেখতে, আজকে তো উইকেন্ড। আর কটা এপিসোড বাকি? এটা তো সেকেন্ড লাস্ট এপিসোড, নাম্বার 7 চলছে। এরপরেও আমরা প্ল্যান করছি এটার পরে আরেকটা সিনেমা দেখব। তো আজকে রাতে আমরা সিনেমা দেখবো, একটু রিল্যাক্স করব।
আর এই খাবারগুলো আমরা বসে খাবো এখন। তো চলো আজকের ব্লগটা তাহলে। হ্যাঁ, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটা থেকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কমেন্টে নিশ্চয়ই জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, কাদের কাদের এই মানে সিরিজটা দেখা হয়ে গেছে বা কেমন লেগেছে সেটা জানিও। আমাদের তো সোফার ভালোই লাগছে, বেশ সুন্দর, মানে ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। তো আর দুটোই এপিসোড বাকি আছে, ওটা তো শেষ হয়ে যাবে। আর বেশি বড় বড় না এপিসোডগুলো, 30 মিনিটস 34 মিনিটস করে, তো তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো, করে এই সিনেমাই দেখবো বা সিরিজটাই দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো, এসবই করবো। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।